হ্যালো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এইবার যে ভিডিওটা হবে তাতে আমরা কি করব, তাতে আমরা শিখব while লুপ কিভাবে লেখে while লুপ। আচ্ছা, while শব্দটার অর্থ কি? যখন বা যতক্ষণ অবধি। while মানে এটা হলো ইংরেজি শব্দটার অর্থ। তো এটার সিনট্যাক্সটা কি আসুন দেখে নিই। ধরা যাক এক্স এর একটা ভ্যালু আছে 5, ঠিক আছে? এক্স কে আমি একটা ভ্যালু দিলাম 5। তারপরে কি করলাম, আমি একটা while লুপ নিলাম। while লুপ কিভাবে নেয়, এইভাবে দেখি while। এবার এই যে জায়গাটার মধ্যে একটা কন্ডিশন দিতে হয়, x is গ্রেটার দ্যান 0। আমি বললাম x এর ভ্যালু যতক্ষণ 0 থেকে বেশি ততক্ষণ, আর এটা হলো কন্ডিশন, যতক্ষণ বেশি ততক্ষণ কি করতে চাও, প্রিন্ট। ধরে আমি x, তারপরে লিখলাম x is equals to x minus 1। এর অর্থ কি, x এর প্রথমে আমি একটা ইনিশিয়াল ভ্যালু দিয়েছি, সেটা হলো 5। এরপর আমরা while এ লিখেছি x যদি 0 থেকে বেশি হয় তাহলে x প্রিন্ট করো। তারপরে x এর আমি একটা ভ্যালু কমিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমে y চেক করছে কি কন্ডিশন, x এর ভ্যালু কি 0 থেকে বেশি, 5 0 থেকে বেশি, হ্যাঁ, তাহলে প্রিন্ট x। তাহলে x এর ভ্যালু কত প্রিন্ট করলো, 5। এবং x এর ভ্যালু এবার কমে হয়ে গেল 4। তারপরে 4 কি 0 থেকে বড়, হ্যাঁ, তাহলে 4 প্রিন্ট হবে। তারপরে দেখা হবে কি 3, 3 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, 3। তারপরে 2, তারপরে অর্থাৎ 5 4 3 2 1 অবধি প্রিন্ট করতে পারে। কিন্তু যেই 0 হয়ে গেল x এর ভ্যালু, তারপরে 1 কমে গিয়ে x তো 0 থেকে বড় হতে চেয়েছে, তাহলে 5, তাহলে আর প্রিন্ট হবে না, তাহলে 1 অবধি প্রিন্ট হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি 1 অবধি প্রিন্ট হলো। আচ্ছা, এটা যদি কেউ বলে আচ্ছা আমি যদি এটা উল্টো করতে চাই, 1 থেকে 5 অবধি প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব, আমি এখানে লিখব 1। এখানে আমি কি লিখব, x is less than equals to 5, মানে যতক্ষণ 5 চলবে, 5 এর ছোট বা 5 এর থেকে বড় হবে ততক্ষণ প্রিন্ট করো। আর এটাকে আমি জাস্ট 1 বাড়িয়ে দেবো। এইবার যদি আমি রান করি, কি দেখতে পাচ্ছি আমি, প্রথমবার x এর ভ্যালু কত, 1, 1 প্রিন্ট হলো, x এর ভ্যালু 1 বেড়ে গেল। তারপরে এবার কি হলো, x এর ভ্যালু 2 দেখলো, হ্যাঁ 5 এর থেকে ছোট, 2 প্রিন্ট হলো, 3, তারপর 4, তারপরে 5। কোথা কিছুর সাথে মিলছে কি, হ্যাঁ মিলছে। কিসের সাথে মিলছে, ফর, নামিয়ে নিই, I in range এটার সাথে মিল পাচ্ছ, এটাতে আমি এক্সই লিখে দিই। এই লুপটার অর্থ কি, এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত, 1, এই যে আমরা এখানে দিচ্ছি এক্স এর ইনিশিয়াল ভ্যালু 1, এক্স এর টার্মিনাল ভ্যালু কত, 6, অর্থাৎ 5 অবধি প্রিন্ট হবে, তাই তো? আমি এটাকে ইজিক্যালস টু দিয়ে করেছি, আমি তো এরকমও লিখতে পারতাম, এক্স এর ভ্যালু যখন লেস দ্যান 6, অর্থাৎ 1 2 3 4 5, 6 তে আর যাবে না, 6 কে ধরছে না, লেস দ্যান 6। ফর লুপেও তাই থাকে, লেস দ্যান 6 অর্থাৎ 1 2 3 4 5, এবং ইনক্রিমেন্ট হচ্ছে কত করে, 1 করে। সেটা কোথায় লিখছি, এই যে x is equals to x plus 1। আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, আমরা সেক্ষেত্রেও দেখতে পারবো এই যে 1 2 3 4 5 প্রিন্ট হচ্ছে। ফর লুপ এভাবে লেখে, ব্র্যাকেটের মধ্যেই পুরো ব্যাপারটা লিখে দেওয়া যায়, ইনিশিয়াল ভ্যালু কত, টার্মিনেটিং ভ্যালু কত, এবং ইনক্রিমেন্ট কত করে হচ্ছে। সেটাকেই আলাদাভাবে ভেঙে যদি আমি করতে চাই, সেটাকে আমরা while লুপ দিয়ে করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আরেকটা কিছু করি while লুপ দিয়ে। এবার আমরা কি করব, আমরা ইউজারের থেকে একটা ভ্যালু নেব,
এবং 1 থেকে সেই ভ্যালু অবধি আমরা প্রিন্ট করব। আমি একটু কোয়েশ্চেনটা এখানে লিখে ফেলি। টেক আ ভ্যালু ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট all the numbers till the given value। দেখা যাক সেটা আমরা কি করে করব। ইউজারের থেকে একটা নাম্বার নিলে আমি ফার্স্টে লিখব x is equals to int input। আচ্ছা কত থেকে? 0 থেকে করেছি। all the numbers, হ্যাঁ all the numbers 0 তো একটা নম্বরই। ইনপুট এইবার লিখছি আমি এন্টার আর নাম্বার। হয়ে গেছে লেখা, আমি ভ্যালু নিয়ে নিয়েছি। এবার কি করব, আমি লুপ চালাবো while কত অবধি? টিল দ্যাট নাম্বার। মানে x এর ভ্যালু যদি কেউ 7 দেয় 7 অবধি প্রিন্ট করতে হবে। তাহলে আমি লিখব x is less than আচ্ছা এবার তো আমাকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে যার ইনিশিয়াল ভ্যালু হবে, আমি লিখলাম y is equals to 0, কারণ আমাকে 0 থেকে প্রিন্ট করতে হবে। তো এর ভেতরে আমি লিখব কি while y is less than equals to x। আচ্ছা এরপর কোলন ইন্ডেন্টেশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রিন্ট y is equals to y plus 1। আচ্ছা রান করি, হচ্ছে এন্টার নাম্বার। আমি যদি দিলাম 7, তাহলে 0 থেকে 7 অবধি আমি চাই। এই যে 0 থেকে 7 অবধি প্রিন্ট হবে, কিছুই না। এবার টার্মিনেটিং পয়েন্ট যেটা ছিল সেটা আমি ইউজারের থেকে নিলাম। এর আগের অঙ্কটা আমি কি দিয়েছি? টার্মিনেটিং ভ্যালুটা আমি ঠিক করে দিয়েছিলাম। এবার টার্মিনেটিং ভ্যালুটা আমি ইউজারের থেকে নিলাম। ইউজার বলে দিলে সেটা 7 হবে, তাহলে আমি তাই করলাম। আমি 1 থেকে যদি প্রিন্ট করতে চাইতাম তাহলে এইটা করতাম। while লুপের সুবিধা হলো আমরা যেরকম ইচ্ছে ভাবে কন্ডিশনটা ভিতরে দিতে পারি। ফর লুপে যেরকম একটা ভাবেই দেওয়া যায়, সেটাকেই আমাদের এদিক ওদিক করতে হয়। এখানে আমি এটাও লিখতে পারি while y is not equal to x plus 1। এর ফলে কি হবে না, এটা আমি দিতে পারি না, তার কারণ হচ্ছে এটা আমার ইনফাইনাইট লুপে চলে যাবে। না ঠিকই আছে, আমি 5 দিয়েছি, তাহলে ও কত অবধি চলেছে? y এর ভ্যালু 6 অবধি চলেছে, সরি 5 অবধি চলেছে, কারণ 5 আর 1 6 হয়ে যাচ্ছিল, 5 তো 6 তো নেবে না, কারণ নট ইকুয়াল টু 6। তাই জন্য ওর লুপটা ভেঙে গেছে এবং 5 অবধি গেছে। আমি ভয় পাচ্ছিলাম যে y নট ইকুয়াল টু এক্স প্লাস 1 হওয়ায় যদি এর পরে 7টাও তো y ইজ নট ইকুয়াল টু এক্স, সেক্ষেত্রে হবে কিনা, কিন্তু না, ওয়াইল লুপটা এখানেই ব্রেক করে গেছে, আলাদা করে ব্রেক লিখতে হয়নি। তাই জন্য আমাদের 1 থেকে 5 অবধি গেছে। বোঝা গেছে? এইভাবে আমরা ওয়াইল লুপ করি। আচ্ছা এবার যদি ধরি ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু দুটোই দিচ্ছে, সেটা একটা প্রশ্ন থাকে এরকম, টেক আ রেঞ্জ ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট অল দ্য ভ্যালুস ইন ইট। অর্থাৎ ইউজার একটা আপার রেঞ্জ দেবে, একটা লোয়ার রেঞ্জ দেবে। ধরা যাক লোয়ার রেঞ্জটা ইউজার দিল 3 এবং আপার রেঞ্জটা ইউজার দিল 7, তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে? 3 থেকে 7 অবধি, সেটা পুরোটাই ইউজার দেবে। আমি জানি না সেটা কত, দেখা যাক এই প্রোগ্রামটা করে। তাহলে আমাদের এবার দুটো ভেরিয়েবল লাগবে, x ইজ ইকুয়ালস টু, আমি এটা কপি করে নিই একটু এখান থেকে, তাহলে বারবার লিখতে হবে না। আচ্ছা আমরা এখানে বলে দিই এন্টার লোয়ার রেঞ্জ যেখান থেকে শুরু হবে, এন্টার আপার রেঞ্জ যেখানে গিয়ে থামবে,
তারপরে লিখবো আমি while x not equal to y print x। রান করি। আচ্ছা, এটা y প্লাস 1 করে দিলে হতো, নয়তো লাস্ট এটা নেবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার করে দেবো। ওটা দেখাচ্ছে যে আমি রান করি। আচ্ছা, ধরা যাক লোয়ার ডেন্সিটি চাইছে, আমি দিলাম 4, আপার রেঞ্জ চাইছে, আমি দিলাম 10। তাহলে 4 থেকে 10 অব্দি প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? আচ্ছা হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি ইনক্রিমেন্টটা করিনি। x is equals to x plus 1। ইনক্রিমেন্ট না হলে তো সবসময় যা ভ্যালু তাই চলে যাবে। আচ্ছা, এটা y ও করিনি আমি, কিছু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার রান করা যাক। কি হচ্ছে? কি হচ্ছে? ও, আমি অন্য জায়গায় চলে এসেছি, প্রোগ্রামটা তো এইখানে। সরি। হ্যাঁ, সবকিছু এবার ঠিক আছে। আচ্ছা, লোয়ার রেঞ্জে আমি দিলাম 3, আপার রেঞ্জ দিলাম আমি 10। এবার হয়েছে 3 থেকে 10 অব্দি প্রিন্ট করলো। কিভাবে করলো একবার প্রোগ্রামটা দেখিয়ে দিই। লোয়ার রেঞ্জ আমি দিচ্ছি যখন 3, কোথায় ঢুকে যাচ্ছে? x এ। এবং আপার রেঞ্জ যখন আমি দিচ্ছি সেটা কত? 10, সেটা ঢুকে যাচ্ছে y তে। আমি কি বলছি? x নট ইকুয়ালস টু y প্লাস 1, মানে 11 যতক্ষণ না হচ্ছে ঘুরবে। এবং while লুপ নিজে থেকেই বুঝে যাচ্ছে যে এখানে গিয়ে থেমে যাবো, এরপরে আর আমি যাব না। তো x এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 3, যেটা লোয়ার রেঞ্জ দিয়েছিল, তাই 3 প্রিন্ট হলো। এবং তারপরে যখন পরের বার ইনক্রিমেন্ট হলো, তখন কততে ইনক্রিমেন্ট হচ্ছে? 1 দিয়ে ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ 4। পরের বার যখন ঘুরছে 4 প্রিন্ট করছে। তারপরের বার যখন ঘুরছে কত প্রিন্ট করছে? 5 প্রিন্ট করছে। এরকম ভাবে ঘুরে ঘুরে কতক্ষণ যাচ্ছে? যতক্ষণ না 11 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার রেঞ্জ তো 10, 11 হলে আমার আর প্রিন্ট হবে না, তাই 10 অব্দি যাচ্ছে। এই 10টা কোথায় আছে? আপার রেঞ্জটা y তে। তাই এখানে গিয়ে আমাদের লুপটা শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেছে আশা করি। আচ্ছা, তাহলে while লুপের এই আমরা কয়েকটা অঙ্ক দেখলাম, কিভাবে আমরা while লুপ ব্যবহার করে শিখলাম। এরপরের ভিডিওতে আমরা এবার ম্যাথমেটিক্যাল ফাংশনস গুলো দেখে নেব। কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমরা while লুপের সাহায্যে করতে পারি বা ফর লুপের সাহায্যে করতে পারি। যখন যেটা আমাদের প্রয়োজন হবে আমরা সেই অনুযায়ী প্রোগ্রামগুলো করব। ঠিক আছে, থ্যাংক ইউ।